এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের ফোন তার বাবা এবং দাদা, এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি, তার ক্ষতিপূরণও হয়নি। এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে, অনেকের সামনে বলেছে, আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে, কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে, ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে, হ্যাটসঅপ। ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না, ওদের বাড়ি 2 জন নাবালক ছেলেই ছাত্র, তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয়। এর ফলে 1 ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপির নেতারা, বিশেষ করে সজল ঘোষ, তরুণজ্যোতি তেওয়ারি, শঙ্কুদেব পণ্ডা, কৌস্তব বাগচি, পীযূষ কানড়িয়া এবং আরও অনেকে, আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই, কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে, আমাদের মহিলা লয়াররাও পৌঁছে যায়, সাধারণ মানুষও যুক্ত হয়, জানার দেবাশিস জানাও আছে, অনেকেই এসেছে প্রতিবাদের সামনে। কিন্তু এরা একটা অসম সাহসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করে 3বার 10 লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক, পুলিশের লোক, এডিএম গেছে। ইনার মা এবং এনার বৌদি এবং ইনি নিজেও বলেছেন আমরা বিচার চাই। আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নেব, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নেব না। যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশন করার জন্য তারা যে পেমেন্ট কমিটি করেছে, জাতীয় মানবাধিকার কমিশন, স্টেট রাজ্য মানবাধিকার কমিশন, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, এই 3 জনের প্রতিনিধি যে কম্পেনসেশন রেকমেন্ড করবে, কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে, আমরা অধিকার আদায় করব। আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের। কালকে ঘটনার পরে এই ভাইকে, চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র, একে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশুদিন একটি কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে। মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে, তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে। পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায়। পৌঁছে ওনার মাকে ফোন করে যে মা আপনি কোথায় আছেন। ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা, আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই। কালকে এখানে এমএলএ অশোক দিন্দা, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদাররা পাহারা দিয়েছে সারা রাত্রি। আজকেও 2 জন এমএলএ এদেরকে পাহারা দিতে। পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য, পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হিয়ারিং আছে এদের কেসে। এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায়, লয়াররা করবে, এদের যে মনোনীত লয়ার, তো এরা থাকতে চায়। এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে। একে দিয়েও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছিল। ইতিমধ্যে একটু আগে ও স্টেটমেন্ট ভিডিও করে ছেড়েছে, আপনারা পেয়েছেন। আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে, যদি কিছু প্রশ্ন দেখে। আচ্ছা, আজ এই যে পুলিশের বিরুদ্ধে যে হাইজ্যাকের অভিযোগটা উঠছেন, আপনারা করছেন, সেই ঘটনাটাকে পুলিশের হাইজ্যাকের করার ক্ষমতা আছে। পুলিশের ওভার অ্যাকশন টু স্যাটিসফাইড হার সুপ্রিমো মমতা ব্যানার্জি। ওনাদের যিনি সুপ্রিমো মালিক, উনি মনে করেন মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে পুলিশকে বেতন দেয়। বেতনটা যে আমার আপনার টাকা ট্যাক্সের পয়সা থেকে দেয়, এই নত্যসত্য জ্ঞান মমতা পুলিশ হারিয়ে ফেলেছে। তাই কেউ পশ্চিমবঙ্গ পুলিশও বলে না, কলকাতা পুলিশও বলে না, সবাই মমতা পুলিশ। যে বিজেপি রাজনীতি করছে, ফিরহাদ হাকিম এই গোটা ঘটনাটাকে বলছেন বিজেপি রাজনীতি করছে না, বিজেপি হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে। এই লোকগুলোকে যদি কালকে সজল, তরুণজ্যোতি, কৌস্তব, শঙ্কু,
সূর্যনীলরা, পীযূষ কানোডিয়ারা না সাপোর্ট করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত। এই ভাইকেই তো থানাতে রেখেছিল। ভাই কালকে সন্ধ্যা 6টার দিকে কোথায় গেল? যে সিকিউরিটি থাকে, আমি কোথাও পেচ্ছাপ করতে গেল আমার পেছনে সিকিউরিটি থাকে, পিছিয়ে টয়লেট করতে গেল আমার পেছনে সিকিউরিটি থাকে, কাজ করতে গেল আমার পেছনে সিকিউরিটি থাকে, আমার বিশেষেরও পেছনে আগে সিকিউরিটি থাকে। এইরকম করে টর্চার করছে আমাদের। না, কিন্তু আপনাকে দিয়ে কি লেখানো দেখানো হয়েছে যে এইগুলো নাম দাও, এইভাবেই করো, কিডন্যাপেরই করো, এইসব করো। আমি তো কিডন্যাপ কোনো কিছু করিনি। ওরা আমার মায়েরা স্বেচ্ছা এসেছে কলকাতায় হাইকোর্টে কেস করার জন্য, এনআই তদন্ত নেওয়ার জন্য। মানে আপনাকে দিয়ে বলানোর চেষ্টা হয়েছে আপনার কথা অনুযায়ী যে বিজেপির লোকেরা আপনার মাকে জোর করে তুলে কিছু নিয়ে নাম গেছে। দিয়ে তো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিজেপির নাম দেয়। কয়েকজনের কি নাম করানোর চেষ্টা হয়েছে? কারা তুলে নিয়ে এসছে আপনাদেরকে, নামগুলো কি কি? নাম এখানে দেওয়া হয়নি, ওইখানে আমাদের কে তুলে নিয়ে গেছিল থানায়? থানায় আমাদেরকে নিয়ে গেছিল। কিন্তু আপনার বক্তব্য কি, মানে আপনারা স্বইচ্ছায় এসেছেন? আমরা স্বেচ্ছায় কলকাতায় এসেছি আমার মায়ের বলে। বললাম তো পারপাস কোর্টে গেছে। মুখ্যমন্ত্রী আজকেও আপনার মুর্শিদাবাদে গিয়ে বলেছে যে আপনাদেরকে জোর করে নিয়ে আসে। না, কোনো জোর করে নেয়। আমাদের মা, দিদি, বৌদি স্বেচ্ছায় কলকাতায় এসেছে কোর্টে, হাইকোর্টে কেসটা করার জন্য। মানে এই যে এখানে যে এনআই রয়েছেন তদন্ত নেওয়া। সেটাও আপনারা স্বইচ্ছায়? স্বেচ্ছায়। না, এখানে তো আমি এনেছি, ওখানে আক্রান্ত হয়েছে বলে। রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবো।